এখন ভোর দুপুর, আর এই দুপুরবেলা দেখো শাড়ি মাথায় দিয়ে চলেছি নদীর পাড় দিয়ে। বলবো না, এখন দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করি জানতে পারবে। আর একটু পরে তো এদিকে আমি, আর ওই যে ওদিকে অঙ্কিতার ঠাকুমার অঙ্কিতা তো যাচ্ছি, দেখতে পাচ্ছ নদী পথে। আর এই যে এখানটা দেখো ভেঙে গেছে। তো এখানটা আগে না বাড়ি ছিল, যে বাড়িটা, এই যে এই বাড়িটা আগে এইখানটা ছিল, তো ভেঙে ভেঙে একদম চলে এসছে রাস্তা আরো ভিতরে। ফাইনালি চলে আসলাম আমাদের জায়গায়। তো সেদিন নদী থেকে যে পাতা সংগ্রহ করেছিলাম সেগুলো এই যে কিছুটা বয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর কিছুটা এই যে এখানে আছে। তো কালকে তো এসেছিলাম পাতা নিয়ে যেতে, তো এত বৃষ্টি হয়েছে যে আর আসতে পারিনি, তার জন্য এই ভোর দুপুরে আসতে হলো, না হলে আকাশের পরিস্থিতি খুবই খারাপ। কখনো দেখতে পাচ্ছ এখন এই রৌদ্র মানে বৃষ্টি হবেই বিকালে, তো তার জন্য চলে এসেছি। আর কালকে দেখো এই যে শুকিয়ে গেছিলো কিন্তু সব ফলগুলো, তো সব আবার ভিজে গেছে, এই দেখতে পাচ্ছ। তো উপরের ফলগুলো তুলে নেব, আর যা রৌদ্র পড়ছে এক্ষুনি শুকিয়ে যাবে, তো সব একবারে গুছিয়ে বাড়িতে নিয়ে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নদীর এই দুপুরে নদীর দৃশ্যটা একবার দেখা অঙ্কিতা, কি সুন্দর লাগছে। আর তার সঙ্গে ফ্রিতে রৌদ্র আছে, তাই তো অঙ্কিতা? কিরকম রৌদ্র বল? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। তো দেখো কতটা ফল পাতা, আমাদের যে মুরগি ঘর ছিল না আগে, সেই ঘরটা ভরে যাওয়ার মতন হয়েছে। অঙ্কিতার ঠাকুমা মানে শাশুড়ি মা এক বস্তা নিয়ে গেছে, ভর্তি করে দিয়েছি, আর এটা এখন ভর্তি করছি, এটা আবার নিয়ে যেতে হবে। তো বেশিরভাগ পাতা, তো বেশিরভাগ দেখতে পাচ্ছ সবই ফল, তো এগোনে শুধু ফল এসছে, পাতা কম, ফল বেশি। এইগুলো সুন্দর, এই যে এগুলো হচ্ছে সুন্দরী ফল, আর এই ফলগুলো বিক্রি হয়। কি একটা ফল, নামটা মনে হচ্ছে না। ও মামা, আর কত সময়, এত রোদ পড়ছে, আমার গাটা পুরো কালো করে দিচ্ছে তো। সূর্য মামা স্কিনে রৌদ্র দিচ্ছে, তার জন্য তাড়াতাড়ি এটা ভর্তি করে ছায়া গিয়ে বৃষ্টিও এসে যাবে এখান থেকে, এত রৌদ্র পড়ছে না, তার জন্য বৃষ্টিও এসে যাবে। আমি পাতা তুললাম, তুলে মানে তোলা বস্তা ভর্তি করা হয়ে গেছে, তো তার জন্য ঠাম্মা এখনও আসেনি, ওর ঠাম্মা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর আমি ভর্তি করে দিচ্ছি। তো এই যে গাছের এখানে ছায়া আছে, এখানটা বসলাম, আর এখানে টাকা। তো এই লজে অঙ্কিতার বাবা কাজ করে, তো বললাম একটু জল এনে দাও, না হলে মনে হয় আজকে আর বাঁচবো না, মরে যাবো, এত জল পিপাসা লাগছিল। তো এই যে ওর বাবা 3 বোতল জল দিল, এখন ওই জল খেয়ে বসে আছি। এই বস্তাটা ঘুরে বস্তা দুম করে পড়ে গেল। তো ও অঙ্কিতা ঠাকুমা চলে এসছে, আবার এই রৌদ্রে যেতে হবে, তো চলো বস্তাটা তুলে দিয়ে আসি, দিয়ে এসে আর একটা ভর্তি করবো, করে আবারও গল্প করবো, দেখতে থাকো। চল, একটু ছায়া পড়েছে এবার না? হ্যাঁ, যাও তুমি, আমি এখানে বসে। লাঠি দিয়ে দিই খানার দিকে না, ওগুলো শুকনো আর একটা কত লম্বা দড়ি দিল না, দাঁড়াও।
বন্ধুরা আগে এক বস্তা নিয়ে গেছিলো আর এই এক বস্তা নিয়ে গেল, আর পাতা না সবই ভিজে, এই ভিজে পাতা প্রচুর ভার, তার জন্য মানে যেগুলো শুকিয়ে গেছে আর এক বস্তা নিয়ে যাব, নিয়ে আবার কালকে বোতে হবে। তো কালকে যে বৃষ্টি হলো না তার জন্য এই অবস্থা। অনেকক্ষণ পরে একটু শান্তি পেলাম, তো একটু মানে রৌদ্রটা একটু কমেছে। তো এই যে কমেছে বলতে বলতে আবারও রৌদ্র দেখো শুরু হয়ে গেছে। তো নিয়ে গেছে তো কিছুটা, এখন আমি চটপট এই বস্তাটা ভর্তি করব, করে আর নিয়ে যাব না। তো তলার দিক থেকে পুরো জল, তো তার জন্য আর আজকে নিয়ে যাওয়া হবে না, কালকে আবার নিয়ে যাব। তো এটা ভরে নিই চটপট। আবার দেখো কমে গেছে, আবার রৌদ্র কমে যাচ্ছে, দেখেছি অঙ্কিতা? মেঘা রৌদ্র খেলছে না, কি বলতো কি জানি। দেখো কোম্পানিতে লোক আসছে, সুন্দরবন দেখতে আসছে। কোন লজে যাচ্ছে? তোর বাবাদের লজে না কোন লজে কি জানি, ওই লজে যাচ্ছে, ঠাকুরদারের লজে। হ্যাঁ ঠাকুরদারের লজে। তাই না? ওইখান তো ওই লজটা ঢুকতে দেখতে আসছে। তোর বাবাদের কোম্পানিতে ঢুকলে ওই ঘাটে আসছে। আবার বৃষ্টি হবে, দেখেছিস এক্ষুনি রৌদ্র উঠেছিল, আবার একদম শান্ত হয়ে গেছে। তো খুব ভালো লাগছে। আগে মনে হচ্ছিল যে সানস্ট্রোক হবে আমরা, বুঝিতা এই রৌদ্রে খেলাম তো, সন্ধ্যাবেলা দেখবি মাথা ব্যথা করে। তোর বাবাদের লজে তো আজকে পাঠি না? হ্যাঁ, আজকে অঙ্কিতার বাবা বাড়িতে যেতে পারবে না, ওদের বাবাদের লজে পাঠি। ট্রলারগুলো নিচ্ছে কেন? উপরের এগুলো নিই, তলারগুলো সেরকম ভিজে নিই, ওই সাইডেরগুলো বেশি ভিজে। আর একটুখানি রৌদ্র হলে পুরো শুকিয়ে যেত, বুঝলে? তো আর দুদিন যদি পাতা তুলি তো আমাদের আর সারা বছরের জ্বালানি লাগবে না, পুরো এটাই দিয়ে চলে যাবে। এমনি এখন যা হয়েছে আমাদের, আর বাড়িতে দেখাবো, আমাদের একটা বড় মুরগির ঘর ছিল, ওই মুরগির ঘর প্রায় ভর্তি হওয়ার পথে। আর এইগুলো তো এখনও যাবে, আর একটা ঘর ভর্তি করলে মানে পুরো বছর চলে যাবে। কত গেস্ট ঢুকছে মা? তুই বাবা ছিল যে তো অনেক টেস্ট। আজকে কি বার? আজকে আজ- ধরুন না, কে শুক্রবার? আজকে ছুটি বলে সব ঢুকছে। শুক্র শনি রবিবার 3 দিন ছুটি হবে না, ঘুরতে আসছে সুন্দর। আমার আর 2 দিন পরে গানের পরীক্ষা, তো হয় নাকি? আর 8 দিন পরে, কালকের দিন পরে। তোমরা আমার গানটা কিন্তু শুনবে। সব কোম্পানিতে পার্টি, আজকে শুধু বোট আর বোট। ওইদিকে রাখো না, ওইদিকে বোট। কোন দিকে? দেখি, ওইদিকে তো অনেক বোট। কি অঙ্কিতার আমি এখন এখানটায় বসে আছি, এই যে লজের পাশেই। আর ওদিকে তো দেখো রৌদ্র প্রচুর, তো এক বস্তা ভর্তি করে দিয়েছে, আবার ওখানটায় বসেছি। তো আজকে আর ফল বাবা হবে না, তো ফল অনেকটাই ভিজে, একটু শুকাক, তারপরে কালকের দিকে আবার বদলে শেষ হয়ে যাবে। আর আজকে তো রমজম, তার জন্য সমস্ত কোম্পানিতে পার্টি ঢুকছে। আজকে যেহেতু রমজম তার জন্য উঠে মানে শুক্র শনি রবি 3 দিন ছুটি নিয়ে সবাই সুন্দরবন ঘুরতে আসছে। অঙ্কিতার বাবাদের লজে আজকে ফুল পার্টি, আরও আশেপাশে সমস্ত কোম্পানিতে নাকি ফুল পার্টি, তাই তো অঙ্কিতা? তো নদীতে শুধু মানে নদীতে শুধু বোট। কি হয়েছে রে? কি হয়েছে অঙ্কিতা? খেতে কামড়িয়েছে? হ্যাঁ, তো বোট ওই যে সৈন্যখালী ওখানটা তো বোট ভর্তি। তো তোমাদের দেখাই একবার, এই বাউলা গাছের জন্য ঠিকঠাক আসছে না, ও সাইড যাই তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখো সৈন্যখালীর এখানটা বোট দেখো কতটা, যেখানে অনেকগুলো বোট এক জায়গায়, সেটা হলো সৈন্যখালীর পার। আর এই একটা এই যে স্প্রিং বোট, এদিকে ছাগল, আর এদিকে অঙ্কিতা, ওদিকে অঙ্কিতার ঠাকুমা, এখানে আমি। তো এইখানে ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই সংগ্রাম জীবনের ভিডিও দেখতে
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও এরকম ধরনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।